হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে জাভা সিনট্যাক্সটা নিয়ে আমি আলোচনা করব। এর আগের দিনই ক্লাসে আমি জাভার মানে কি করে জাভা প্রোগ্রামিং করতে হয় তার মেথডগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি সিনট্যাক্সটা আমি বলবো যে কোনটা কি সেটা নিয়ে আমি আজকে বলবো। দেখো, প্রথমত হচ্ছে আমি এখানে যেটা জাভার ফার্স্ট প্রোগ্রাম করার জন্য যেটুকুনো আমাদের মিনিমাম যেটা লিখতে হয় যে স্টেটমেন্টগুলো, সেটা আমি এখানে লিখেছি। দেখো, পাবলিক ক্লাস মেইন, তার আন্ডারে হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশন, তার ভেতরে স্ট্রিং একটা অ্যারে আছে, আর্গুমেন্টস, তারপরে কার্লি ব্র্যাকেটের ভেতরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, তারপরে আছে হ্যালো ওয়ার্ল্ড। এটা এবার প্রত্যেকটা লাইনের মিনিংগুলো আমি তোমাদেরকে বোঝাবো যে পাবলিক কেন এখানে আসছে, মেইনের কাজ কি, স্ট্যাটিকের কাজ কি, ভয়েড কাজ কি, স্ট্রিং আর্গুমেন্টসের কাজ কি, সিস্টেম আউট প্রিন্ট এলএন এদের কাজ কি, এটা নিয়ে আমি প্রত্যেক কটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমত হচ্ছে প্রথম যেটা আছে যে কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে, তার আগে পাবলিক ক্লাস মেইন, তারপরে কার্লি ব্র্যাকেট শুরু হয়েছিল, তাই তো? তাহলে পাবলিক মিনস কি? পাবলিক মিনস হচ্ছে পাবলিক কিওয়ার্ডটা, এগুলো সব কিওয়ার্ড, পাবলিক, ক্লাস, মেইন, এগুলো সব কিওয়ার্ড। এই প্রত্যেকটা কিওয়ার্ডের কিন্তু আলাদা আলাদা মানে রয়েছে। পাবলিকটার মানে হচ্ছে যেটা আমরা এনিহোয়ার ইন দ্য প্রোগ্রাম আমরা ওটাকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? মেইন ফাংশনটাকে বা যে কোনো একটা ফাংশন তোমরা যদি ডিফাইন করো, তার আগে যদি পাবলিক দাও, তার মানে হচ্ছে কি যে সেই ফাংশনটাকে থ্রু আউট দ্য প্রোগ্রাম আমি সেটাকে অ্যাক্সেস করতে পারবো, যে কোনো জায়গা থেকেই সেই ফাংশনটাকে অ্যাক্সেস করা যাবে। এটার মিনিংই হচ্ছে পাবলিক বোঝায়। এক, দুই হচ্ছে ক্লাস। ক্লাসও একটা কিওয়ার্ড। ক্লাস একটা এন্টিটি বোঝায়। এন্টিটি মিনস একটা ইনস্ট্যান্স বোঝায়, যার কিছু প্রপার্টি থাকে, কিছু বিহেভিয়ার থাকে, সেটা আমরা ক্লাস দিয়ে ডিফাইন করি। ক্লাসটাকে আমরা কল করব কোনো একটা অবজেক্ট দিয়ে। অবজেক্ট অবশ্যই একটা ভ্যারিয়েবল হবে, ক্লাসের নামটাও একটা ভ্যারিয়েবল হবে, তো সেটা হলো ক্লাস। তারপরে দেন হচ্ছে মেইন। মেইন হচ্ছে সেই ফাংশনটা যেখান থেকে কম্পাইলেশনটা স্টার্ট করে। যখনই তোমরা কোডিংটা করবে, লিখবে, তারপরে যখন জেভিএমটাকে রান করাবে মানে জাভা সি, তখনই হচ্ছে কম্পাইলার দেখে যে মেইন ফাংশন কোথা থেকে স্টার্টিং হয়েছে, সেখান থেকে কিন্তু কম্পাইলেশনটাকে স্টার্ট করে। গেল। তারপরে হচ্ছে কার্লি ব্র্যাকেট স্টার্ট মিনস হচ্ছে যে ওই কার্লি ব্র্যাকেটের মধ্যেই আমাদের টোটাল স্টেটমেন্টগুলো লিখতে হয়, যা ফার্দার যা ইনস্ট্রাকশন মানে স্টেটমেন্টগুলো থাকবে, আমাদের কোডিংগুলো থাকবে, সেটা ওই কার্লি ব্র্যাকেটের ভেতরে লিখতে হবে। তার একটা ওপেনিং কার্লি ব্র্যাকেট থাকে, আবার একটা ক্লোজিং কার্লি ব্র্যাকেট থাকে, ঠিক আছে? এর পরের পেজে আছে যে পরের পেজটাতে আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তাই তো? স্ট্রিং অ্যারে, এটা হচ্ছে অ্যারে সিম্বল, যেটা থার্ড ব্র্যাকেট, যেটা স্কোয়ার ব্র্যাকেট, সেটার মিনস হচ্ছে একটা অ্যারে বোঝায়। মানে অ্যারে মিনস হচ্ছে সেট অফ ভ্যালু, ঠিক আছে? তো সেখানে সেট অফ হচ্ছে আর্গুমেন্টস। প্যারামিটার আর্গুমেন্টস এর আগের দিনে আমি বলেছিলাম যে প্যারামিটার হচ্ছে যখন আমরা কোনো ফাংশন ডিফাইন করি তখন যেটা হয় সেটা হলো প্যারামিটার। সেই প্যারেনথেসিসের মধ্যে যেটা আমরা দেই সেটা হলো প্যারামিটার। আর যখন ফাংশনটাকে কল করব, তখন আমরা যে আর্গুমেন্টগুলো দিয়ে কল করব ফাংশনটাকে, মানে আউটপুট নেওয়ার জন্য যে ভ্যালুটাকে আমরা ওখানে পাস করাবো, সেটা হলো আর্গুমেন্ট। তাহলে এখানে স্ট্রিং হচ্ছে একটা ফাংশন, যে ফাংশন মানে একটা অ্যারে, যে অ্যারেটার মধ্যে আর্গুমেন্টসটাকে আমরা দিচ্ছি, সেটাই ওখানে বোঝাচ্ছে। পাবলিক মানে তো আমি বোঝালাম। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে, দেখো, দিস কিওয়ার্ড সিগনিফাইজ দ্যাট দ্য মেইন মেথড বিলংস টু দ্য ক্লাস itself rather than any object created from this class. You can call the main method directly without creating an instance of the main class. মানে মেইন ক্লাসের আগে যখন স্ট্যাটিকটা আমরা বুঝিয়ে দিচ্ছি, তার মানে এটাই হচ্ছে কি যে মেইন মেথডটাকে আমরা কল করতে পারবো, এর জন্য কোনো আলাদা অবজেক্ট ক্রিয়েট করার দরকার হবে না, ডাইরেক্ট মেইনটাকে দিয়েই আমরা কল করতে পারবো। এর জন্য এটাকে স্ট্যাটিক বোঝায়, মানে এটা ফিক্সড থাকে, ঠিক আছে?
এটার মানে হলো এটা স্ট্যাটিকের। এরপরে হচ্ছে ভয়েড। ভয়েড কিওয়ার্ড কাজ করে হচ্ছে যে এটা এই যে মেইন ফাংশনটা এটা কোনো ভ্যালু রিটার্ন করবে না, এটা কোনো ভ্যালু রিটার্ন করবে না। মানে হচ্ছে এটা, এখন তোমরা বলতে পারো যে তাহলে কোনো হ্যালো ওয়ার্ল্ড কি করে রিটার্ন হলো? হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড এই কারণে রিটার্ন হলো যেখানে কোনো এক্সিকিউশন হচ্ছে না। যখন কোনো এক্সিকিউশন হবে মানে যেই ফাংশনটা এক্সিকিউট করবে কিছু করে যখন আমাদের রেজাল্টকে আউটপুট দেয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে, যখন আমরা বলবো সে কিছু রিটার্ন করলো। রিটার্ন মিনস হচ্ছে এটাই। তো এইখানে ভয়েড মেইন মানে হচ্ছে মেইন ফাংশনটা কোনো রিটার্ন করে না বেসিক্যালি, তার জন্য তার আগে ভয়েড কিওয়ার্ডটা দিতে হয়। এরপরে আছে মেইনের ভেতরে আছে স্ট্রিং, অ্যারে, আর্গুমেন্টস। এটার মানে হচ্ছে কি করে, এটা আমি তুমি আগেই বলে দিলাম যে এটা হচ্ছে আর্গুমেন্টসটাকে যে ওর মধ্যে দেওয়া হয়েছে হ্যালো ওয়ার্ল্ডটা, সেটা হচ্ছে এখানে, সেটা একটা স্ট্রিং টাইপের, সেটা বোঝাচ্ছে। আর মেইন মেথডটা তো আমি তোমাদেরকে বললামই, আগেই বলে দিলাম যে মেইন এখান থেকে কম্পাইলেশনটা শুরু হয়, ঠিক আছে। আর স্ট্রিং যে আর্গুমেন্ট সেটা তো বললামই। যাই হোক, তাহলে এখানে টোটালটাই লেখা আছে, তোমরা একবার ভালো করে দেখে নিও, তাহলেই বুঝতে পারবে আমি যা বললাম তাই এখানে লেখা রয়েছে। এর পরের আছে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এটার মানে কি, সিস্টেম হচ্ছে একটা প্রিডিফাইন্ড ক্লাস জাভাতে। সিস্টেম একটা প্রিডিফাইন্ড ক্লাস, যে ক্লাসটা সিস্টেম একটা মডিউল আছে সেই মডিউলটাকে কল করে, ঠিক আছে। সেই মানে একটা লাইব্রেরি ফাংশন যেটা কল করে, সেটা ইনবিল্ট থাকে, যেটাকে ক্লাস বলা হয়। তো সেইটা আন্ডারে আউট হচ্ছে একটা মেথড, যে মেথডের আন্ডারে প্রিন্ট এলএন হচ্ছে আরেকটা মেথড। মানে আউট সিস্টেমটা হচ্ছে ক্লাস, সেই ক্লাসটা থেকে আউট করবে, এর মানে রেজাল্টটাকে প্রিন্ট করবে, তার মানে আউট হচ্ছে। এবার রেজাল্টটাকে প্রিন্ট করবে মানে ছাপাবে, সেটা কি প্রিন্ট এলএন মানে লাইন। এলএন মানে হচ্ছে লাইন। এই যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা, এটা একটা সেন্টেন্স লাইন হচ্ছে, সেটাকে প্রিন্ট করবে, বেসিক্যালি হচ্ছে এটা। তাহলে এরপরে যেটা লাস্ট আছে যে কার্লি ব্র্যাকেট ক্লোজ। কার্লি ব্র্যাকেট ক্লোজিং মিনস হচ্ছে ওইখানে যে কোডিংটা তোমার ওখানে শেষ হয়ে গেল, এন্ড অফ দ্য কোড। যেখানে কার্লি ব্র্যাকেট শেষ সেখানে এন্ড অফ দ্য কোড বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, প্রত্যেকটা স্টেটমেন্টের পরে কিন্তু একটা সেমিকোলন মাস্ট, ঠিক আছে। সেমিকোলন মিনস এটা এটাই বোঝায় কি যে কন্টিনিউটি বোঝায়, মানে তুমি যে স্টেটমেন্টটা করলে তারপরে একটা সেমিকোলন দেওয়া মানে হচ্ছে যে সেটা একটা কন্টিনিউ বোঝায়, মানে সেটা একটা এক্সিকিউশন রানিং আছে। এক্সিকিউশন রানিং আছে আইদার হতে পারে, অথবা হতে পারে যে সেই স্টেটমেন্টের পরে আরেকটা স্টেটমেন্টে রয়েছে যেটা কন্টিনিউটিটাকে বজায় রাখে, ঠিক আছে। তো জাস্ট লাইক হচ্ছে কন্টিনিউটিটাকে বোঝানোর জন্যই হলো সেমিকোলন বোঝানো হয়। সেটা কম্পাইলেশন, ইন রেসপেক্ট অফ কম্পাইলেশন সেমিকোলন ও যখন দেখে তখনই বোঝে কি যে এই সেন্টেন্সটাতে একটা এক্সিকিউট করে মানে রেজাল্ট দিতে হবে কম্পাইল করে। তাহলে এটা কি বোঝানো হচ্ছে, যদি সেমিকোলন না থাকে তাহলে কিন্তু ও ভাববে কি যে এটা এর মানে এটার কোনো ফিনিশিং নেই, মানে এটা হয়তো ইনডিফাইন্ড হচ্ছে, ঠিক আছে, এরকম ব্যাপারটা আসে। তো তার জন্য সেমিকোলন কিন্তু মাস্ট, প্রত্যেকটা স্টেটমেন্টের পরে সেমিকোলন দিতে হবে। তাহলে আজকের ক্লাসটাতে এটাই হলো। আমি তাও আরেকবার রিকল করে দিচ্ছি প্রথম থেকে। দেখো, আমি এখানে আসলাম, এখানে যখন প্রথম পেজটাতে এখানে পুরো কোডটাই লেখা আছে। পাবলিক ক্লাস মেইন, পাবলিক মানে কি, পাবলিক মানে হচ্ছে মেইন ফাংশনটাকে আমি থ্রু আউট দ্য প্রোগ্রাম আমি অ্যাক্সেস করতে পারবো, এক। দুই হচ্ছে মেইন ক্লাস গেল, এবং তারপরে কার্লি ব্র্যাকেট শুরু। কার্লি ব্র্যাকেটের ভেতরে আমার কোডিং স্টার্ট হবে, তার ভেতরে আমি একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশন দিলাম। কি দিলাম, পাবলিক দিলাম, কারণ হচ্ছে সেই মেইন ফাংশনটাকে প্রোগ্রামে থ্রু আউট আমি এটাকে ইউজ করতে পারবো, কল করতে পারবো, এক। দুই হচ্ছে স্ট্যাটিক মানে কি, মানে মেইন ফাংশনের ভেতরে আমি মেইন ফাংশনটাকে কল করতে হলে এক্সট্রা আমাকে কোনো অবজেক্ট তৈরি করতে হবে না, যে মেইন ফাংশনটাকে কল করার জন্য মেইন দিয়েই কল করা যাবে, এটা গেল, এর জন্য স্ট্যাটিক বলা হয়। আর ভয়েড মানে কি, মেইন ফাংশনটা কোনো রেজাল্ট আউটপুট করে না, মানে রিটার্ন করে না, মানে এক্সিকিউশন রিটার্ন করে না, মানে এক্সিকিউশন হওয়ার পরেই যদি কোনো রেজাল্ট দিতে হয় সেটা করে না, ঠিক আছে। আর তার ভেতরে কি আছে, স্ট্রিং একটা অ্যারে রয়েছে, মানে জাস্ট লাইক হচ্ছে ফাংশনে যেরকম প্যারেন্থেসিসের মতন থাকে যেখানে আর্গুমেন্ট দিতে হয়, সেরকমই হচ্ছে এটা, যে স্ট্রিং আর্গুমেন্ট মানে
যে লেখাটা আছে হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা স্ট্রিং, তো সেই আর্গুমেন্টটা দেওয়া হচ্ছে, তার জন্য এটা এইভাবে বোঝানো হয়েছে। এর পরে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, মানে সিস্টেম হচ্ছে একটা ক্লাস, প্রিডিফাইন্ড ক্লাস যেটা জাভাতে আছে, তার আন্ডারে আউট একটা মেথড, তার আন্ডারে প্রিন্টএলএন একটা মেথড, মানে যে ক্লাসটা সিস্টেম তার ক্লাসের কি প্রিন্ট করবে, কি করবে, আউট করবে, রেজাল্ট আউট করবে, রেজাল্টটার প্রিন্ট মানে প্রিন্ট ছাপাতে হবে কি নাই সেটা লাইন ওয়াইজ প্রিন্ট এলএন। তার জন্য যখনই কোনো প্রোগ্রামের আউটপুট প্রিন্ট করতে হবে তখনই কিন্তু সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে, তারপরে কার্লি ব্র্যাকেট বন্ধ, দেখো দুটো কার্লি ব্র্যাকেট স্টার্টিং হয়েছে, দুটো কার্লি ব্র্যাকেট শেষ হয়েছে। আর একটা জিনিস খেয়াল করো, ভেতরে যে কোডিং এর ভেতরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন লাস্টের দিকে দেখো সেমিকলন রয়েছে। তো সেমিকলন মিনসটা এটাই যে ওইটা একটা এক্সিকিউশন হওয়ার পরে রেজাল্ট প্রিন্ট করছে, তার জন্য সেমিকলন দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তাহলে সেমিকলন মানে হচ্ছে এটাই বোঝাচ্ছে কি যে যে একটা প্রোগ্রাম একটা এক্সিকিউট হচ্ছে, তারপরে তার রেজাল্টটাকে প্রিন্ট হবে, এরকম একটা মিনিং বোঝাচ্ছে, কম্পাইলেশন এটাই বোঝে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটালি আজকের ক্লাসে মূলত বলার, যে জাভার একেবারে সিনট্যাক্সটাকে নিয়ে আমি এক্সপ্লেন করব, এটাই আমার আজকের ক্লাস ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাস পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো, এবং এই পল ইজি ওয়েব ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।